হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব ওয়ারিয়র্স চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাই আমি আরাই আশিক, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা অনেকে হয়তো জানেন বা আমার চ্যানেলে ভিডিও দেখছেন যে আমি প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য সাবজেক্ট ভিত্তিক সাজেশন তৈরি করতেছি। এর আগে আমি বাংলা, ইংরেজি এবং গণিতের সাজেশন দিয়েছি। আজ আমরা সাজেশন দিব সাধারণ জ্ঞান এবং সাথে বিজ্ঞান এবং কম্পিউটার। তবে সাধারণ জ্ঞানটা এখানে প্রধান, কারণ বিজ্ঞান এবং কম্পিউটার থেকে একদমই কম প্রশ্ন আসে। তবু আমি চেষ্টা করব বলে দেওয়ার যে কিভাবে কি পড়তে হবে। তো শুরু করা যাক। সাধারণ জ্ঞানের আমরা জানি দুইটা ভাগ আছে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক। বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী এই দুইটা থেকে প্রশ্ন আসবে। তো বাংলাদেশ থেকে কি কি প্রশ্ন আসবে, মানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রাচীন যুগের ইতিহাস। এখান থেকে দেখা যায় একটা দুইটা প্রশ্ন থাকেই, শিওর ধরে নিতে পারেন। মধ্যযুগের ইতিহাস, এখান থেকেও একটা দুইটা প্রশ্ন, মানে একটা তো থাকে, এমনকি দুইটাও থাকতে পারে। ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধা, এখান থেকে প্রশ্ন মিস যায় না, এদিকে প্রশ্ন থাকবেই। এই দুইটা মিলে দেখা যাচ্ছে তিনটা চারটা প্রশ্ন থাকে। যদি আবার বিসিএস এর সিলেবাসে মুক্তিযোদ্ধার অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, তো প্রাইমারি ক্ষেত্রে যেহেতু এখন পর্যন্ত সেরকম কোনো নির্দেশনা আসে নাই, তো প্রাইমারিতে আপনারা অবশ্যই মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন দুইটাই খুব ভালো করে পড়বেন। এবং এটার সাথে সাহিত্যিক কিছু ব্যাপার আছে, যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাস, কবিতা, গল্প, ভাষা আন্দোলন ভিত্তিক যে উপন্যাস, কবিতা, গল্প এগুলো আছে, এগুলো খুব ভালো করে পড়বেন। যদিও এটা বাংলা সাহিত্যের ভিতর পড়ে, তারপরও এখান থেকে আপনারা পড়ে রাখলে আপনাদের সুবিধা হবে। এরপরে অর্থনীতি, বাণিজ্য এবং ব্যাংক, এটাকে আমি 5 স্টার মার্ক করেছি। এখান থেকেও প্রশ্ন একটা থাকে। তো অর্থনৈতিক সমীক্ষা যেটা আছে, একদম যে বছর পরীক্ষা হবে সেই বছরের মানে সর্বশেষ যেটা থাকবে, সেটার আপনারা অর্থনৈতিক সমীক্ষাটা একদম ভালো করে পড়ে যাবেন। অর্থনৈতিক সমীক্ষার আসলে সব কিছু পড়া লাগে না, কিছু কিছু যেমন জনসংখ্যাটা পড়া লাগে, সাক্ষরতার হার, এরপরে মুদ্রাস্ফীতি, এরপরে আরও কয়েকটা জিনিস আছে, সাক্ষরতার হার, এরপরে দারিদ্রতার সীমা, চরম দারিদ্রতার সীমা, এইগুলা। জিডিপি পড়া লাগে, এরপরে কোন কোন খাতে অবদান বেশি অর্থনীতিতে সেইগুলো পড়া লাগে। জিডিপি প্রবৃদ্ধির হার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে জনসংখ্যা এবং আদমশুমারি, আমাদের সর্বশেষ যে আদমশুমারিটা হয়েছে সেই অনুসারে জনসংখ্যার ডিটেলস একটু দেখে যাবেন। যদি এটা সাম্প্রতিকের ভিতর পড়ে তারপর দেখে যাবেন। এরপরে বাংলাদেশের সম্পদ, এখান থেকে আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, তারপর আমি টপিকটা দাগায় রাখছি। সংবিধান থেকে আসলে প্রশ্ন আসে, দেখা যাচ্ছে অনেক সময় খুব যে প্রতিবারই আসবে এরকম না, দেখা যাচ্ছে কোনোবার একটা আসে, কোনোবার আসে না। আর সংবিধান থেকে অন্যান্য পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকে, শুধু প্রাইমারি না, অন্যান্য পরীক্ষায় প্রশ্ন থাকে। তবে সংবিধান আসলে সব পড়া লাগে না, অনেকে সংবিধান দেখে প্রথমেই ভয় পেয়ে যান। তো আমি সংবিধানের একটা শর্টকাট সাজেশন দেওয়ার চেষ্টা করবো, যে কীভাবে পড়বেন, কীভাবে মনে রাখবেন এবং কোন কোন অনুচ্ছেদগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনারা অবশ্যই পড়বেন। আমি চেষ্টা করবো একটা ভিডিও দেওয়ার। এরপরে সরকার ও রাজনীতি, এবছরের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি বলে দিছি। এবছর এটা গুরুত্বপূর্ণ কারণ এবছর যেহেতু সরকার পরিবর্তন হলো গত আগস্টে, এরপরে তো আসলে পরীক্ষা হয় নাই, প্রাইমারি পরীক্ষা। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে, যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল নতুন নিবন্ধিত হয়েছে, সর্বশেষ কতটি রাজনৈতিক, মানে টোটাল নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বা সর্বশেষ কোনটা আছে, এটা ও একদম পরীক্ষার আগ মুহূর্তে এটা দেখবেন, কারণ এটা তো পরিবর্তন হয়। আচ্ছা, এরপরে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, এরপরে জলবায়ু, পরিবেশ, এগুলো তো আপনারা সবাই জানেনই। এরপরে আছে শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, নিদর্শন, অর্থাৎ আমাদের যে ঐতিহ্যপূর্ণ যে জায়গাগুলো আছে, মহেস্থানগড়, ময়নামতি, এগুলা থেকে প্রশ্ন আসে। এরপরে শিক্ষা সংস্কৃতি থেকে আসে, উপজাতি থেকে আসে। এছাড়াও কিছু অন্যান্য প্রশ্ন আছে, যেমন খেলাধুলা, বিভিন্ন অর্জন, আমাদের খেলাধুলায় কি দেখি হচ্ছে, পরে বিভিন্ন অর্জন, কে কি পুরস্কার পাচ্ছে, স্বাধীনতা পুরস্কার, 21শে পদক পুরস্কার, এগুলো সাম্প্রতিক। তবে একটা জিনিস কি, সাম্প্রতিক থেকে কিন্তু প্রাইমারিতে খুব একটা প্রশ্ন আসে না, এই জন্য সাম্প্রতিক নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই, অল্প টুকটাক কিছু দেখবেন, দেখা যায় সাম্প্রতিক রিলেটেড এরকম দেখবেন। একটা ঘোষণা, আমি ইতিমধ্যে একটি জব সলিউশনের ব্যাচ চালু করেছি, যেখানে জব সলিউশন থেকে পরীক্ষা নেওয়া হবে।
ক্র্যাক জব সলিউশনে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে প্রতি সপ্তাহে পড়া দেওয়া হবে এবং সেই পড়া থেকে পরীক্ষা নেওয়া হবে। তো আমার একটা ব্যাচ চলছে, আরও একটা ব্যাচ যদি আপনারা আগ্রহী থাকেন আরও একটা ব্যাচ আমি চালু করবো ইনশাল্লাহ। আমার কোর্স ফি 199 টাকা। আপনারা যারা ভর্তি হতে চান আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া আমার ফেসবুক আইডিতেও যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা আবার আমাদের টপিকে ফিরি। এরপরে আসে আন্তর্জাতিকে বিশ্ব সভ্যতা ও ইতিহাস, যে বিভিন্ন প্রকার সভ্যতা আছে এই সভ্যতা থেকে প্রশ্ন আসে এবং এগুলো ইতিহাস থেকে। আন্তর্জাতিক নিরাপত্তা ও সম্পর্ক আমি বই থেকেও দাগাই দেবো যে কী কী জিনিস পড়তে হবে। বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংগঠন, এরপরে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কী কী, যেমন জাতিসংঘ, ইউনিসেফ, ইউনেস্কো, এরপরে IMF, বিশ্বব্যাংক, এগুলো যেগুলো আছে। এরপরে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, পরিবেশের বিভিন্ন চুক্তি আছে, মন্ট্রিল প্রোটোকল, তারপরে বাসেলস প্রোটোকল, যে বাসেল চুক্তি, এরকম এগুলো অবশ্যই পড়ে রাখবেন। এরপর অন্যান্য কিছু থাকে যেমন খেলাধুলা, চলচ্চিত্র, নোবেল পুরস্কার এবং সাম্প্রতিক থেকে। আমি আবারও বলছি, সাম্প্রতিক থেকে আসলে খুব বেশি প্রশ্ন আসে না, কিন্তু তারপরেও একটু টুকটাক দেখে যাবেন, যে নোবেল প্রাইজটা দেখে গেলেন, চলচ্চিত্রে কে কি অস্কার পাইছে, কোনটায় অস্কার পাইছে, কোন মুভি বা কোন পরিচালক পাচ্ছে, এগুলো একটু দেখলেন। খেলাধুলায় যে সাম্প্রতিক বছরে বিশ্বকাপেরটা দেখলেন, যে বিশ্বকাপ কে পাচ্ছে, গোল্ডেন বল কে পাচ্ছে, গোল্ডেন বুট কে জিততেছে, এগুলো দেখে যেতে হবে অবশ্যই। আচ্ছা, এরপর আছে বিজ্ঞান এবং কম্পিউটার মিলায় দেখা যায় দুইটা সাবজেক্ট মিলায় হয়তো 3, 4, 5 মার্ক থাকতে পারে। তো এটার জন্য খুব বেশি আপনাদের পড়া লাগবে না। আপনারা বিগত শুধুমাত্র BCS, প্রাইমারি এবং নিবন্ধনের যে বিজ্ঞান এবং কম্পিউটারের প্রশ্নগুলো আসছে এইগুলো পড়বেন, এর বেশি আপনাদের ইনশাল্লাহ পড়া লাগবে না। এর বাইরে থেকে আসতে গেলে আসলে অনেক পড়তে হয়। আপনারা ওই 2-4 মার্কের জন্য তো আসলে পুরো বইটা শেষ করা আপনাদের জন্য কিছুটা টাফ। তবে যারা BCS প্রিপারেশন নিচ্ছেন বা অন্যান্য চাকরি প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে পড়তে পারেন, তাদের তো অবশ্যই পড়াই লাগবে। আর যারা শুধুমাত্র প্রাইমারি প্রিপারেশন নিচ্ছেন তারা আসলে বিজ্ঞান এবং কম্পিউটারের পিছনে সময় না দিয়ে ওই সময়টা আপনারা ইংরেজি অঙ্কে দেন, তাহলে সেটা আপনাদের জন্য ভালো হবে। তাহলে বিজ্ঞান এবং কম্পিউটার থেকে এভাবে একটু বিগত প্রশ্ন পড়লে আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আমরা দেখি বাংলাদেশ বিষয়াবলী থেকে কি কি জিনিস আসলে আমাদের পড়ার দরকার হইতে পারে। ওকে, প্রাচীন যুগের ইতিহাস একদম, যে প্রাচীন জনপদ আছে, বাঙালি জাতির যে উদ্ভব, এরপরে বিভিন্ন যে বংশ, মৌর্য বংশ, গুপ্ত বংশ, সেন বংশ, পাল বংশ, এখান থেকে আপনারা বিগত প্রশ্ন পড়বেন। আপনাদের কিন্তু এই ডিটেলস পড়ে সময় নষ্ট করার দরকার নেই, বিগত প্রশ্ন পড়েন। এরপরে মধ্যযুগের ইতিহাস, মুঘল সাম্রাজ্য, ইংরেজ শাসন, এইগুলা থেকে আপনার বিগত প্রশ্ন পড়বেন। ইংরেজ শাসন থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, এখান থেকে আপনারা পড়বেন অবশ্যই। আর এরপরে তো আমরা চলে আসব পাকিস্তান আমল, সেখান থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এগুলো পড়বেন। এগুলো সব বিগত প্রশ্ন পড়বেন, এখান থেকে আপনাদের খুব বেশি ডিটেলস পড়ে মাথা আওলানোর দরকার না, এখান থেকে বিগত প্রশ্ন পড়বেন। অর্থনীতি থেকে যেটা বললাম, অর্থনৈতিক সমীক্ষা। এরপরে এবছর যে নতুন নিয়ম হয়েছে যে কর, যে লিমিটটা, যে কত টাকা ইনকাম হলে কর দেওয়া যাবে, এটা অবশ্যই জেনে রাখবেন, এটা প্রশ্ন আসার মতো একটা টপিক। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা, এই দুইটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না এবছরের জন্য, যেহেতু দুইটা আওয়ামী লীগ সরকারের ছিল, এজন্য এই দুইটা থেকে তারপর একটু দেখে নেবেন। বাজেটটা দেখবেন, এবছরের যে বাজেটটা হয়েছে বাজেটটাও দেখবেন। বাংলাদেশের জনসংখ্যা কত আছে, আদমশুমারি হিসাবটা দেখবেন। এছাড়া উপজাতি, আমাদের যে উপজাতি, কয়টা উপজাতি আছে, এরপরে বিভিন্ন উপজাতির যে প্রধান উৎসব, ধর্ম, মুসলিম ধর্মের কোন উপজাতি আছে, এগুলা খুব ইম্পর্টেন্ট। সার্বজনীন পেনশন স্কিমটা আসলে এবছরের জন্য আমার মনে হয় না ইম্পর্টেন্ট, কারণ এটাও যেহেতু আওয়ামী লীগ সরকারের চালু করা ছিল, মনে হয় এটাকে এবারে স্কিপ করবে। কৃষিটা দেখতে পারেন, যেহেতু অর্থনীতির ভিতর পড়ে কৃষি, যে কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ, মানে ধান উৎপাদনে বাংলাদেশ কততম, পেঁয়াজ উৎপাদনে, গম, ভুট্টা, আলু এগুলো উৎপাদনে বাংলাদেশ কততম, জিআই পণ্য কতটি আছে, অর্থকারী ফসল কোনগুলা, এগুলো একটু দেখবেন। জিআই পণ্য দেখবেন একদম সর্বশেষ,
পরীক্ষা দিতে যাওয়ার আগে 3 বা 2 দিন আগে যে জিআই পণ্য কতটি। এখন দেখলে আসলে দেখা যাচ্ছে মিস করে ফেলবেন যে এটা তো পরিবর্তন হচ্ছে, সর্বপ্রথম জিআই পণ্য কোনটা এবং সর্বশেষ জিআই পণ্য কোনটা এটা একটু দেখবেন। আর সবগুলোর উপর চোখ বুলে যেতে পারলে ভালো হয়, তাহলে অনেক সময় অপশন আসতে পারে যে নিচের কোনটি জিআই পণ্য বা জিআই পণ্য নয়। এগুলো তাহলে আপনারা পারবেন খুব সহজেই। আচ্ছা, সংবিধান এবং রাজনৈতিক ব্যবস্থা নিয়ে বলেছি আমি। এবার যেহেতু রাজনৈতিক দলে এর আগে আওয়ামী লীগ নিয়ে সব থেকে বেশি ছিল, কিন্তু এবার আসলে আওয়ামী লীগ নিয়ে কোনো কিছু আসবে বলে মনে হয় না। তবে জেনজিটা দেখতে পারেন, জেনজি কত বছর থেকে কত বছর জেনজি এটা দেখবেন। এরপরে জিয়াউর রহমানের কিছু দেখবেন, সাথে হ্যাঁ ডক্টর ইউনুসের যেগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করবেন। ডক্টর ইউনুস এবার খুবই ইম্পর্ট্যান্ট। সরকার ব্যবস্থা, এবছর সরকার ব্যবস্থা নিয়ে আসলে দেখবেন যে সংবিধানে যেগুলা হয়েছে, পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলো দেখবেন এটা সংবিধানের ভিতর আসছে। তারপর সরকার ব্যবস্থারও কিছু পরিবর্তন হয়েছে, তো এগুলা সংবিধান থেকে একটু দেখবেন যে এবছর কি কি পরিবর্তন হয়েছে। আমি যখন সংবিধান পড়াবো তখন আমি দেখাই দিব যে কি কি পরিবর্তন হয়েছে, একটু চোখ রাখবেন আমার চ্যানেলে। আর জাতীয় অর্জন, এটা তো প্রতি বছরই চেঞ্জ হয়। আর বঙ্গবন্ধুর যেগুলো আছে সেগুলো তো আসলে পড়ার দরকারই নাই। অন্যান্যগুলো একটু ক্রিকেট, ফুটবল এগুলো একটু দেখবেন। এছাড়া যে স্বাধীনতা পুরস্কার, 21শে পদক পুরস্কার, এগুলো একটু দেখবেন। আচ্ছা, এরপরে বিশ্ব সভ্যতার ভিতরে দেখেন অনেকগুলো সভ্যতা আছে। মেসোপটেমিয়া সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয়, ক্যালিডীয়, মিশরীয়, সিন্ধু সভ্যতা, ফিনিশীয়, এরপরে পারস্য, চীনা, গ্রিক, রোমান, মায়া, ইনকা, অ্যাজটেক, আকসুম সভ্যতা। তো এই সভ্যতাগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কোন সভ্যতায় কি কি আসছে। এগুলো সাল পড়ার দরকার নেই, পড়বেন কোন সভ্যতায়। সবাই যে গ্রিক সভ্যতায় পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করা হয়, যেখানে আছে পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করা হয়, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট যে পৃথিবীর প্রথম মানচিত্র কোন সভ্যতায় অঙ্কন করা হয়। পরে অলিম্পিক প্রতিযোগিতা জন্ম হয় গ্রিসে। এরপরে আপনার হাইরোগ্লিফিক লিপি উদ্ভাবন হয় মিশরীয় সভ্যতায়। যে প্রথম বর্ণমালা উদ্ভাবন করে ফিনিশীয়রা। যে ব্যাবিলনে শূন্য উদ্যান নির্মাণ করা হয় ক্যালিডীয় সভ্যতায়, এবং এটা ইরাকে। এটা প্রশ্ন আসে কোথায় অবস্থিত, ইরাকে। মেসোপটেমিয়া সভ্যতা কোথায় অবস্থিত, এটা আসে। টাইগ্রিস ইউফ্রেটিস নদী কোথায় অবস্থিত, বর্তমানে অবস্থান আছে ইরাক। তো এইগুলা থেকে পড়বেন। সভ্যতা থেকে এভাবে প্রশ্ন আসে যে চাকা আবিষ্কার করা হয় কোন সভ্যতায়, সুমেরীয় সভ্যতায়। বা সুমেরীয় সভ্যতার বড় অবদান কি, চাকা আবিষ্কার। কি ইউনিফর্ম লিপির আবির্ভাব হয়। আসলে আন্তর্জাতিক থেকে প্রাইমারিতে খুব বেশি প্রশ্ন আসে না, এগুলো আপনারা বিগত পড়বেন। যে প্রশ্নগুলো আছে প্রাইমারি, বিসিএস, নিবন্ধনে বিগত পড়বেন, ইনশাল্লাহ আপনাদের কমন চলে আসবে। বিসিএস থেকে পড়তে পারলে আপনাদের কমন চলে আসবে অনেক। অন্তত বিসিএস এরগুলো পড়বেনই, অন্যান্যগুলো যতটুকু না পড়েন বিসিএস এরগুলো অবশ্যই পড়বেন। জব সলিউশনের উপরে আসলে প্রাইমারিতে সাজেশন হতে পারে না। আন্তর্জাতিক নিরাপত্তা কি কি আছে, যে চুক্তিগুলো আছে এবছরের জন্য, যে ইরান এবং এবছরের জন্য ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা, এটা কিন্তু গুরুত্ব আছে, এটা অবশ্যই দেখবেন। সাথে আমেরিকারটা দেখবেন, ফিলিস্তিনিরটা দেখবেন। এদের যে গোয়েন্দা সংস্থা আছে, গোয়েন্দা সংস্থাগুলো দেখবেন। পরিবেশ ইস্যু, যেটা বলছি এর আগে, কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, কার্বন ট্রেড, এগুলো দেখবেন। এবং সর্বশেষ যে কপ সম্মেলন হয়েছে, কপ সর্বশেষ কততম হয়েছে, কোথায় অনুষ্ঠিত হয়েছে এবং আগামীটা কোথায় হবে, এটাও ইম্পর্টেন্ট এবং এটাই সব থেকে বেশি আসে। আন্তর্জাতিক সংগঠনগুলোর ভিতর জাতিসংঘ, এবার এগুলোর সদর দপ্তর কোথায় অবস্থিত, আমি এর আগে একটি ভিডিও তৈরি করেছি যে বিভিন্ন সদর দপ্তরগুলো কোথায় অবস্থিত, খুব সহজে আপনারা মনে রাখতে পারবেন। তো এগুলো দেখবেন। এছাড়া আরও কিছু প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো যেমন ইইউ, ওয়ার্ল্ড ব্যাংক, এনডিবি, বিমস্টেক, তারপরে
ওপেক, ওপেক প্লাস, এসক্যাপ, এগুলো আপনারা অবশ্যই দেখবেন। ওআইসি, ন্যামস, এরপরে কমনওয়েলথ, বাংলাদেশ কবে কোনটা সদস্য হয়, সর্বপ্রথম সদস্য হয় কোনটার, কমনওয়েলথের, এগুলা অবশ্যই দেখবেন। এরপরে যে খেলাধুলা সংক্রান্ত যেটা বলছি, ফিফা, ফুটবল বিশ্বকাপ, আইসিসি, আইওসি, এগুলো যেগুলো আছে এগুলো দেখবেন। ইনশাল্লাহ আপনাদের আন্তর্জাতিক কাভারেজ বা আন্তর্জাতিকে খুব বেশি সময় দেওয়া লাগবে না। আর বিজ্ঞান আর কম্পিউটারও যেটা বলছি যে শুধুমাত্র বিগত পড়লেই এনাফ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।